করেছেন বান্দারে দুনিয়াতে থাকার জন্য তোমরা রিজিকের পিছনে এত দৌড়াও, তারপরে তোমাদের রিজিকের মধ্যে এত অভাব কেন, এত সংকীর্ণতা কেন, এত ঠাই হুতাশ তোমাদের মধ্যে কেন? বান্দা শোনো, তোমরা মনে করো আল্লাহ বুঝি তোমাদেরকে অভাব দেয়, আল্লাহ বুঝি তোমাদেরকে কষ্ট দেয়। বান্দারে না না না, আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আছে নাকি? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ পরীক্ষা করার জন্য কারো রিজিককে সংকীর্ণ করে ফেলে, কারো অভাব দেয়, তখন ওই লোকটা বলে আমার আল্লাহ আমাকে অপমানিত করেছে, আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, আমার আল্লাহ আমাকে অপদস্থ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বান্দারে, তুমি যে ধারণা করছো আল্লাহর ব্যাপারে, যে ধারণা তোমার ভিতরে লালন করছো, কখনো না এমন ধারণা বান্দা তুমি করবা না। আল্লাহ কোনো বান্দাকে অপমানিত করেন না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ বান্দার প্রতি ভালোবাসা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুহাব্বত দয়া আছে না নাই? কম না বেশি? কারণ আল্লাহ বান্দাকে বড় মুহাব্বত করে, বান্দাকে বড় ভালোবাসে, বান্দাকে আল্লাহ বড় পছন্দ করে। বান্দার জবানের দিকে আমার আল্লাহ তাকায়া থাকে। হাজার অন্যায় করার পরেও, হাজার অপরাধ করার পরেও বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বান্দার চোখের পানির ফোঁটাটা যখন বান্দার গালে আসতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আল্লাহর ব্যাপারে যে ধারণা করছো, তোমার ধারণাটা বড়ই ভুল, বড়ই ভুল। তোমাদের কিছু অন্যায় আছে, তোমাদের 4টা অন্যায় আছে। 4টা অন্যায়ের কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব হয়। কয়টা অন্যায়? জোরে বলেন কয়টা? 4টা অন্যায়ের কারণে তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয়। 4টা অন্যায় যখন বান্দারে তোমরা পরিহার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি সেই 4টা অন্যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের রিজিকের মধ্যে কেন অভাব হয়, তোমাদের টাকা পয়সার কেন অভাব হয়? বর্তমান আমরা একটা সময় অতিবাহিত করছি, 1000 টাকার নোটটা নিয়ে বাজারে গেলে কিচ্ছু আনা যায় না। কথা কোন ঠিক কিনা? বাজারে যাওয়ার পরে মানুষেরা শুধু হাই হুতাশ করে। আরে একটা সময় তো আমাদের এমন ছিল, 50 টাকা 100 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভরে মানুষেরা বাজারে নিয়ে আসতো। মানুষের মুখের মধ্যে অনেক হাসি ছিল, মানুষের টাকা পয়সা কম ছিল, আনন্দ ছিল অনেক বেশি। আর এখনকার সময়ে মানুষের টাকা পয়সা অনেক আছে, কিন্তু টাকা পয়সার মধ্যে শান্তি নাই, আত্মতৃপ্তি নাই। কথা কোন ঠিক কিনা? এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বান্দাকে জানায়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের মধ্যে যে অন্যায়টা আছে, সেই অন্যায়টা হচ্ছে বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমদেরকে তোমরা সম্মান করো না। এতিমদেরকে সম্মান করার মানে কি? এতিমদেরকে সম্মান করার মানে হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে এতিম হয়তোবা ধনী হবে, নয়তোবা গরিব হবে। এই 2টার একটু না একটা তো অবশ্যই হবে। এতিম যদি ধনী হয়, এতিমের যদি টাকা পয়সা থাকে,
জনগণের দায়িত্ব হচ্ছে এতিমের টাকা পয়সার হেফাজত করা। কথা কোন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এতিমদের টাকা পয়সা লুটপাট করার চেষ্টা করে, এমন চেষ্টা আছে না নাই? এতিমের টাকা পয়সা লুটপাট করার চেষ্টা করে, আপন জনেরাও তো লুটপাট করার চেষ্টা করে। মনে করেন এতিম বাবা মারা গেছে, চাচা চেষ্টা করে কিভাবে একটু খাওয়া যায়। নাই আছে না? নাই আছে। যদি না থাকতো আল্লাহ কোরআনে বলতেন না? আছে যে, এই জন্যই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এতিমের সম্পদ হেফাজত করবে। এতিমের সম্পদের যদি হেফাজত না করো, বান্দারে তোমাদের রিজিকের মধ্যে কোনোদিন উন্নতি হবে না, তোমাদের অভাব কোনোদিন যিনি দূর করবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে, জুলুম কইরা সিস্টেম কইরা খায়া ফেলে, এতিমরা তো বুঝে না, সিস্টেম কইরা স্বাক্ষর নিয়ে নেই, ওর মান জালেম সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমের মাল জুলুম করে আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তারা তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করতেছে। কথা কন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। বান্দারে দুনিয়াতে হয়তোবা কেউ দেখলো না, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? দুনিয়ার কেউ বুঝলো না, আল্লাহ বুঝলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি এতিমের মাল ভক্ষণ করছো, এতিমের মাল চুরি করছো, এতিমের সম্পদ ডাকাতি করছো, তোমাকে আল্লাহর জাহান্নামে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এতিমের সম্পদের হেফাজত করা লাগবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, এতিম যদি গরিব হয়, এতিম যদি দরিদ্র হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার দায়িত্ব হলো এতিমকে মুহাব্বত করা, এতিমকে আদর যত্ন করা, এতিমকে কাছে ডাইকা নেওয়া। অনেক মানুষ আছে এতিমদেরকে দেখতে পারে না। আরে ভাই, আপনার সন্তানের জন্য আপনি ঈদের সময় একটা জামা কিনলেন, 5টা জামা কিনলেন, আপনার ভাতিজা, আপনার ভাতিজি এতিম, তার জন্য কি আপনি একটাও কিনতে পারলেন না? এমন ডাকাত আছে না নাই? নিজের জন্য অনেক কিছু করলো, ভাইয়ের সন্তানের জন্য কিছুই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এটার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে তোমার রিজিকের অভাব দূর হবে না, তোমার টাকা পয়সার অভাব দূর হবে না, দুনিয়াতে তোমার টাকা পয়সা অনেক হতে পারে, শান্তি হবে না। কারণ এতিমের দায়িত্ব সবার, কারণ এতিমকে মুহাব্বত করা লাগবে, এতিমকে দয়া করা লাগবে, এতিমকে কাছে ডাইকা আনা লাগবে। সবাই যখন সবার বাবার কাছে চলে যায়, সবাই যখন সবার ঘরে চলে যায়, ঈদের সময় সবাই যখন আনন্দ করে, উৎসবের সবাই যখন আনন্দ উৎসব করে, এতিমের মনটা বড় ছোট হয়ে যায়। তখন সেও তারও মন চাই আমিও যদি একটু আনন্দ করতে পারতাম। সাধারণ জনগণ যদি তাকে একটু ডাক দিয়ে বলে, বাবা তুমি কেমন আছো, ডাক দেখবেন তাকায়া তার মনটা বড় খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের মধ্যে যদি ওয়াসাত চাও, তোমার রিজিকের মধ্যে যদি বরকত চাও, তোমার রিজিকের অভাব যদি দূর করতে চাও, তাহলে এতিমদেরকে মুহাব্বত করো, এতিমদেরকে ভালোবাসো, এতিমদের সাথে খারাপ আচরণ করো না। কারণ আমার নবী ছিলেন এতিম, এতিমদের সাথে কেমন আচরণ করতে হবে আমার নবী শিখাইছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই কেবল এতিমদের সাথে খারাপ আচরণ করে।
নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিমদের সাথে তিনি ভালো আচরণ করতেন। আল্লাহ তাআলা শিখাইলেন, ও নবী সাবধান সাবধান, এতিমদেরকে ধমক দিতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এতিমদেরকে ধমক দিতে পারবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এতিমদেরকে নিয়ে আপনি সম্মান সূচক আচরণ করবেন, তাদেরকে আদর করবেন, তাদেরকে মায়া করবেন, তাদেরকে কাছে ডাইকা নিবেন। রাসূলুল্লাহর দরবারে একজন এতিম হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান অমুক ব্যক্তি জোর করে নিয়ে গেছে, এতিম কাঁদতেছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও এতিম, ওই লোকটাকে আমার দরবারে হাজির করো। ওই লোকটাকে হাজির করা হলো। যখন রাসূলুল্লাহ দুজনের কথাই শুনলেন, শোনার পরে রাসূলুল্লাহ বিচার করলেন। বিচার করার পরে এতিমের বিরুদ্ধে বিচার চলে গেল, খেজুরের বাগানের মালিকের পক্ষে বিচারের রায় চলে গেল। এতিম আরো জোরে কান্না শুরু করলো। এই কান্না দেখে রাসূলুল্লাহ নিজেও কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ খেজুরের বাগানের মালিককে ডাক দিয়ে বলেন, ও খেজুরের বাগানের মালিক, তোমার পক্ষেই তো রায় চলে আসছে। তোমার যদি কষ্ট না হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, খেজুরের বাগানটা তুমি এতিমকে দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার চাইতে বড় বাগানের মালিক তোমাকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। খেজুরের বাগানের মালিকের দিলটা বড় শক্ত, বাগান দিতে রাজি হইল না। সাথে বসা ছিল রাসূলুল্লাহর একজন জালিলুল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা দৌড় দিয়ে বাগানের মালিকের কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, ও বাগানের মালিক, আমার একটা বড় খেজুরের বাগান আছে, ওই বড় খেজুরের বাগানটা তোমাকে দিয়ে দিব, এই ছোট বাগানটা তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। খেজুরের বাগানের মালিক রাজি হয়ে গেল, কারণ সে তো বড় বাগান পাইছে ছোট বাগানের বিনিময়ে। এবার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার কাছ থেকে বড় বাগানের বিনিময়ে ছোট বাগান কিনে নিলাম। আপনি যদি চান তাহলে এতিমকে এই বাগানটা দান করে দেন, এর বিনিময়ে কি আমি জান্নাতে বড় বাগানের মালিক হতে পারবো কিনা? সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদার এই কথা শোনার পরে মুস্কি হাসি ফেললেন। রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আবু দারদা, তোমার এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতের একটা খেজুরের বড় বাগানের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই বাগানটা যখন এতিমকে দান করলেন, এতিম বড় খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ তার হাসি দেখে রাসূলুল্লাহ নিজেও হাসলেন। রাসূল বড় সন্তুষ্ট হলেন। রাসূল বোঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। এতিমের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তোমার রিজিকের মধ্যে কোনোদিন বরকত হবে না, তোমার অভাব দূর হবে না। এই জন্য আমরা প্রতিজ্ঞা করব, কোনোদিন এতিমদের সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার অন্যায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমাদের রিজিকের মধ্যে অভাব হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের রিজিকের মধ্যে কেন অভাব হয়, তোমাদের রিজিকের মধ্যে কেন সংকীর্ণতা দেখা দেয়? এর পিছনে 2 নাম্বার কারণ হলো, অভাবীদেরকে তোমরা পরস্পরে দান করার জন্য উদ্বুদ্ধ করো না। 2 নাম্বার কারণ কি? সবাই চুপ করে রয়েছে। দান করার জন্য অভাবী সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অভাবী আছে না নাই? মাঝে মধ্যে দেখা যায় কিছু ফ্যামিলি এমন আছে অনেক অভাবী, সবার দায়িত্ব হচ্ছে কিছু কিছু করে তাকে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই গুণটা তোমাদের মধ্যে থাকবে না, তোমাদের প্রতিবেশী যদি অভাবের মধ্যে থাকে, এলাকার সবার দায়িত্ব হলো তাকে দান করা। যদি এই গুণটা তোমরা হারায়া ফেলাও, তাহলে তোমাদের রিজিকের মধ্যে অভাব দিকে দেখা দিবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণটা যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমাদের রিজিকের মধ্যে অভাব দেখা দিবে। মিসকিনদেরকে দান করা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, অভাবীরা যদি হাত পাতে নিজেও দেয় না, আরেকজনে দিতে চাইলে না বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল
মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অভাবীদেরকে তোমরা সবাই দিবে, যদি দান করো যিনি বাড়ায়া দিবেন তিনি কে? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনাত তুরাজা আকলাল লাম্মা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আরেকটা অন্যায় আছে। এই অন্যায় যতদিন তোমাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে রিজিকের অভাব থাকবে। আমরা তো অভাব দূর করতে চাই, তো সবাই চাই তো ইনশাআল্লাহ। যদি রিজিকের অভাব দূর করতে চাই, এই সমস্ত আলামত, এই সমস্ত লক্ষণ, এই সমস্ত খারাপ অভ্যাস আমাদের থেকে দূর করা লাগবে। 3 নাম্বার লক্ষণ হলো, 3 নাম্বার বাজে অভ্যাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে আর একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে ওয়ারিসদের সম্পদ একা খাওয়ার চেষ্টা করো। আছে না নাই? বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, এবার বড় ভাই চিন্তা করে বাবার সম্পদ আমি একা কেমনে খাই? নাই মনে হয় কেউ? বাবার সম্পদ একা কেমনে খাওয়া যায়? বোনদেরকে কিভাবে না শরীক করা যায়? বোনদেরকে কিভাবে বাদ দেওয়া যায়? এই চেষ্টা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ওয়ারিসদের সম্পদ সঠিকভাবে বন্টন না করো, তাহলে তোমাদের রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। আমাদের সমাজে অনেক জালেম এমন আছে, নিজের বোনের সাথে সম্পর্ক ভালো নয়, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, আরেকজনকে ধর্মের ভাই বানায়, আরেকজনকে ধর্মের বোন বানায়। মাঝে মধ্যে দেখা যায় ধর্মের বোন বউ হয়ে যায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনাত তুরাজা আকলাল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিসদের সম্পদ সঠিকভাবে যদি তোমরা বন্টন না করো, একা খাওয়ার চিন্তা করো, তাহলে তোমাদের রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। বলেছেন কে? এই বিধানটা দিয়েছেন কে? এর মানে হলো বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার ঘর থেকে যেমন আপনিও জন্ম নিয়েছেন, ঠিক ওরকম ভাবে আপনার বোনও জন্ম নিয়েছে। আপনার বোনের যতটুক পাওনা আছে আপনার বোনকে দিতে হবে, আপনার যতটুক পাওনা আছে আপনার নিতে হবে, আপনার ছোট ভাইয়ের যতটুক পাওনা আছে ছোট ভাইকে বুঝায় দিতে হবে। বোনের ওয়ারিসগুলা অনেক চলে বলে কৌশলে মেরে খাওয়ার চেষ্টা অনেক ভাইরাই করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 4 নম্বর অন্যায় যেটা তোমাদের মধ্যে আছে, সেটা হলো তোমাদের একমাত্র দুনিয়ার মুহাব্বত, একমাত্র দুনিয়ার লোভ যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে দুনিয়ার অভাব তোমাদের দূর হবে না। বলেছেন কে? আল্লাহ শুধু দুনিয়াদারি করার জন্য দুনিয়াতে পাঠান নাই, দুনিয়াদারি করা হচ্ছে পরে, দুনিয়ার আগে আখিরাত হচ্ছে সবার আগে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, শুধু দুনিয়াদারি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি। সাথে সাথে যতটুকু প্রয়োজন দুনিয়াদারি করবা, অসুবিধা নাই। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান হইলাম, দুনিয়াতে আসার পরে শুধু দুনিয়া দুনিয়া করলাম, আল্লাহর কদমে সেজদা দেওয়ার সময় আমাদের হাতে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তো তোমাকে বড় আদর করে, বড় মুহাব্বত করে, বড় মায়া করে বানাইলাম আমার কদমে সেজদা করার জন্য, আমার কুদরতি কদমে সেজদা করার জন্য, আমার পরিচয় তালাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। কেন সৃষ্টি করলেন? জোরে বলেন, কেন সৃষ্টি করলেন?
আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা নিব। পরীক্ষার মধ্যে বান্দা যদি পাস করতে বড় পুরস্কার আছে, আর যদি ফেল করো বান্দা আমাদের জন্য আশঙ্কা আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মধ্যে বান্দা যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে তার 4টা বদ খাসলত ছেড়ে দিতে হবে। এই 4টা অন্যায় ছেড়ে দিতে হবে। 1 নাম্বার অন্যায় হলো এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। 2 নাম্বার অন্যায় হচ্ছে, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিসকিনদেরকে যদি সাধ্য থাকে কিছু দান খয়রাত করা লাগবে। 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ওয়ারিসের সম্পদ একা খাওয়ার চিন্তা করা যাবে না। 4 নাম্বারে আল্লাহ বলেন শুধু দুনিয়াদারি করা যাবে না, আল্লাহর গোলামি করার পরে পাশাপাশি দুনিয়াদারি প্রয়োজনে করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলো করা লাগবে। দুনিয়াদারি করার সাথে সাথে আখিরাতকে ভোলা যাবে না। আখিরাতের সাথে সাথে আমরা দুনিয়াদারি করব, কিন্তু আমরা এটাকে উল্টে ফেলেছি। আমরা দুনিয়াদারি করার পাশাপাশি সুযোগ পেলে আখিরাত করি। ঠিক না বেটি? যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন? আরে হুজুর আপনি তো পরের বাড়ি খান, টের পান না। কত কাজ, ব্যবসা বাণিজ্য, তেন মেইল ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকি, নামাজ পড়ার টাইম আসেনি। আপনি তো বৈশা বৈশা মসজিদে থাকেন, পরের বাড়ি খান, টের পান না। যদি আমাকে মতো কাজ করতেন তাহলে বুঝতেন কেমন লাগে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যদি যেমন আমি আল্লাহর ব্যাপারে ধারণা করবে, আমি আল্লাহ তোমাকে ওরকম ভাবে রাখবো। তুমি যদি আমার গোলামি করতে চাও, আমি আল্লাহ এমন ব্যবস্থা তোমার জন্য করে দিব বান্দা তুমি টেরও পাবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো রে বান্দা, আমি আল্লাহ তোমার সামনে রাস্তা একটা না একাধিক রাস্তা তোমার জন্য উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা বান্দা তুমি না করো, শুধু দুনিয়া দুনিয়া করো, তাহলে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা তুমি কপাল পুরা তালাশ করে পাবে না। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা দরকার আমাদের, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পরকালে কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করব। মাধ্যম তালাশ করে যদি মাধ্যম পেয়ে যাই, এক একটা উসিলা করে করে বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমল দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, নামাজ দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। কবুল করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কবুল করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য আমাদের কাজ হলো চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। এমন একটা কঠিন সময় তোমাদের সামনে অপেক্ষা করতেছে, যেই কঠিন সময়টাতে আমি আল্লাহ মাধ্যম তালাশ করে করে ওসিলা বানায়া বানায়া তোমাদেরকে মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এই জন্য বন্ধুরা আমার, আমরা আজকে মাহফিলে আসছি, আজকের মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? জোরে বলেন হতে পারে কি পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে সবার চাইতে বেশি মায়া। কারণ মুহাব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ কইরা মাত্র একটা ভাগ দুনিয়াতে দিলেন, সবার মধ্যে বন্টন কইরা 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন। আল্লাহ যখন 100 ভাগকে একসাথে কইরা বান্দার বিচারের জন্য বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই মাহফিলকে জরিয়া করে, এই মাহফিলের উসিলা করে বান্দাকে তো বলতে পারেন বান্দারে মাহফিলের জন্য তুমি শ্রম দিয়েছ, কষ্ট করেছ। শীতের রজনীতে সবাই যখন আরামের ঘুমের মধ্যে বিভোর ছিলে, সবাই যখন আরামের ঘুমে, সবাই যখন
সময় অতিবাহিত করছিল, আর তোমরা আমার কালামের ওয়াজ শুনেছো, কালামের নসিহত তোমরা শুনেছো, এই উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ বলতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহকে জিজ্ঞাসা করার কি ওর অধিকার আছে যে আল্লাহ তোমার বান্দাকে কেন তুমি মাফ করে দিবে? এই কথা কি কেউ বলতে পারবে নাকি? আল্লাহ ইচ্ছা করলে সব বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আর যদি আজীবন আকামার কুকাম করে জীবন অতিবাহিত করে ফেলি, উচিলার মাধ্যম যদি কিছুই না থাকে, পাতিও যদি কিচ্ছু না থাকে, কালি পুটলা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, উচিলা যদি কিচ্ছু না থাকে, কি মাধ্যম দেখায় আপনাকে আমাকে মাফ করবে বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জামাতের সাথে রাজি আছেন? কোরআন সুন্নাহর সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো। মসজিদের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন, মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। মসজিদে যায় যদি আপনি নামাজ আদায় করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিবে। রব্বুল আলামিন আপনার এই বান্দাটাকে জাহান্নামের আগুনে দিবেন না, কারণ এই বান্দাটা তো প্রত্যেক দিন ফজরের সময় ওযু বানাইয়া আমার কাছে আইসা নামাজ আদায় করতো। রব্বুল আলামিন জোহরের নামাজ তো সব সময় আমি মসজিদের মধ্যে সে আদায় করতো, আসরের নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজ পড়তো। আল্লাহ গো, তারে তুমি জাহান্নামের আযাব দিও না গো আল্লাহ। এমন করে মসজিদ আপনার পক্ষে সাক্ষী হবে। রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আপনি চলতেন, আপনি যদি একজন ভালো মানুষ হন, আপনি যদি একজন সৎ চরিত্রবান হন, এই রাস্তাটা আপনার পক্ষে সুপারিশ করবে। আপনি যদি মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখেন, আপনি যদি কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। রাসূলুল্লাহ বলেন, কোরআন হলো এমন এক সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে, যার সুপারিশকে প্রত্যাখ্যান করা হবে না। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলেন, ওয়া মা হিল্লুম মুসাদ্দাকুন, কোরআন হলো এমন এক তর্ককারী, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন আপনার পক্ষ হয়ে তর্ক করবে। কোরআন যখন আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তর্কটাকে মেনে নেবেন। সুবহানাল্লাহ করেন। রাসূলুল্লাহ বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যে কোরআনকে সামনে রাখবে, সামনে রাখার মানে হচ্ছে কোরআনকে মূল্যায়ন করবে, কোরআন ওয়ালাদেরকে মূল্যায়ন করবে, কোরআনের প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবে, কোরআনের প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবে। আর আমরা মনে করি কোরআনের প্রতিষ্ঠানের খেয়াল রাখার মানে কি? কোরআনের প্রতিষ্ঠানের খেয়াল রাখার মানে হচ্ছে, আরে বাবা আপনার সামর্থ্য আছে, আপনার ক্ষমতা আছে, আপনি একটু সাপোর্ট দিলেন, আপনি একটু দেখাশোনা করলেন, খোঁজ খবর রাখলেন। একটা প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখা এলাকার জিম্মাদারি আছে না নাই? এলাকার মানুষের জিম্মাদারি হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করা, এলাকার প্রতিষ্ঠানের জিম্মাদারি পালন করা, এলাকার প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখা, কিভাবে প্রতিষ্ঠানটা চলছে, ভালো চলছে না খারাপ চলছে, প্রতিষ্ঠানের কি লেখাপড়া হচ্ছে, ভালো লেখাপড়া হচ্ছে না খারাপ হচ্ছে। যদি লেখাপড়ার মান ভালো হয় তাহলে আরো সুপরামর্শ দেওয়া, লেখাপড়ার মান যদি খারাপ হয় কিভাবে উন্নয়ন করা যায় সেই পরামর্শ দেওয়া এলাকার গণ্যমান্য লোকদের জিম্মাদারি। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে মূল্যায়ন করবে, এই কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে পেছনের পিছনে রাখবে, কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না। এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে, টুপিওয়ালাদেরকে দেখলে হাসাহাসি করে, আছে না নাই? নামাজি ব্যক্তিদেরকে দেখলে হাসাহাসি করে। অনেক মানুষ দেখবেন আছে, নামাজিদেরকে দেখলে টিটকারি দেয়, আর বলেও মিয়া নামাজ পড়ে কি লাভ হইছে? তোমরা নামাজ পড়ে যা করতে না পারো, আমরা যে নামাজ না পড়ি আমরা তোমাদের চেয়ে ভালো আছি, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু খালফা যহরিহি কাদাহু ইলান নার। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবে, ওই কোরআন তাকে ধাক্কা মেরে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই?